এখন আমরা অনুশীলনী 3.2 এর 13 থেকে 16 নম্বর প্রশ্নগুলো সমাধান করব। তাহলে দেখো, সর্বপ্রথম আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো 13তে কি বলা হয়েছে, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে করতে বলা হয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। হতে বলা হয়েছে b প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ab ইজ ইকুয়াল টু 1। তাহলে চলো প্রথমত আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। সর্বপ্রথম আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো, a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। এখানে আছে প্লাস সি, যদি ডান পাশে আমরা নিয়ে নেই তাহলে হয়ে যাবে মাইনাস সি। বাম পক্ষে কি বলা হয়েছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখব, বাম পক্ষ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, রাইট। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর কোন সূত্র আমরা শিখি নাই। তাহলে আমরা শিখেছিলাম a কিউব প্লাস বি কিউব এর সূত্র। তাহলে a কিউব প্লাস বি কিউব এর সূত্র কি হবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, রাইট। এখানে আছে প্লাস সি কিউব, প্লাস সি কিউব যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। এখন একটু খেয়াল করো তো, এখানে আছে a প্লাস বি। দেখো তো, এখানে আমরা a প্লাস বি এর পরিবর্তে কি বসাতে পারি, মাইনাস সি। এখানে আমরা মাইনাস সি বসালাম, উপরে আছে পাওয়ার 3 দিয়ে দিলাম, মাইনাস 3ab ইনটু a প্লাস বি এর স্থলে আমরা কি বসাতে পারি, মাইনাস সি। তাহলে এখানে আমরা মাইনাস সি বসিয়ে দিলাম, প্লাস সি কিউব যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। এখন সি টু দি পাওয়ার 3, দ্যাট মিনস সি টু দি পাওয়ার 3 আসবে। এখানে যেহেতু পাওয়ার বিজোড় তাহলে মাইনাস কি হবে, থাকবে, মাইনাসে প্লাস 3abc। 3ab এর সাথে সি কি করলাম, গুণ করলাম। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, চিহ্নের গুণ করতে হবে, মাইনাসে প্লাস 3abc এখানে লিখে দিলাম, প্লাস সি কিউব যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখানে মাইনাসের সি কিউব, এখানে আছে প্লাসের সি কিউব, কাটা যাবে। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 3abc, রাইট। এটি হলো আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু তারা বলছে দেখাও যে, তাহলে আমরা লিখবো দেখানো হলো। তাহলে চলো এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো কতে কি বলা হয়েছে, বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ab ইজ ইকুয়াল টু 1। আমাদের কি করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম লিখব, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, রাইট। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো তো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এখানে 0 আছে। আমরা যদি চাই a প্লাস বি কে বাম সাইডে রেখে দিব তাহলে আসবে a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, প্লাস সি ডান সাইডে নিয়ে নিলে হয়ে যাবে মাইনাস সি। আবার আমরা লিখতে পারি বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ, রাইট। আবার আমরা কি লিখতে পারি, সি প্লাস এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। যেহেতু প্লাসের বি বাম সাইডে আছে, ওইটাকে আমরা ডান সাইডে নিয়ে নিলাম, হয়ে গেল মাইনাস বি। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা বাম পক্ষে যা আছে তা লিখে ফেলি। b plus c whole square divided by 3bc, c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab। এটা আমাদের বাম পক্ষে দেয়া আছে।
তাহলে এখন যদি একটু খেয়াল করো, বি প্লাস সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি প্লাস সি এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস এ, উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম 3bc প্লাস সি প্লাস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস বি, উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম 3ca প্লাস এ প্লাস বি এর পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস সি, উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম 3ab, রাইট? এখন দেখো তো এ স্কোয়ার, এখান থেকে আসবে এ স্কোয়ার, মাইনাস থাকবে কিনা? যেহেতু পাওয়ার জোড় তাহলে মাইনাস থাকবে না। 3bc প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস থাকবে না যেহেতু পাওয়ার জোড়। নিচে আছে 3ca প্লাস, এখান থেকে আমরা একইভাবে পাবো সি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab, রাইট? দেখো এখানে হরে আছে 3bc, এখানে আছে 3ca, এখানে আছে 3ab। যদি আমরা লসাগু নিয়ে নেই তাহলে এখান থেকে আমরা কি পাবো? 3abc, রাইট? 3abc ডিভাইডেড বাই 3bc, তাহলে শুধুমাত্র থাকবে এ। এ স্কোয়ারের সাথে গুণ হলে এখান থেকে আমরা পেয়ে যাব এ কিউব প্লাস 3abc ডিভাইডেড বাই 3ca, এখান থেকে শুধুমাত্র থাকবে বি। বি স্কোয়ারের সাথে গুণ হলে কি হবে? বি কিউব প্লাস 3abc ডিভাইডেড বাই 3ab, তাহলে এখান থেকে শুধুমাত্র থাকবে সি। সি স্কোয়ারের সাথে গুণ হলে কি আসবে? সি কিউব। 3abc যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3abc, আমরা ক হতে পাই, এটা লিখে দিব, ক হতে পাই a cube plus b cube plus c cube is equal to 3abc। 3abc কাটা যাবে, তাহলে আমরা পেয়ে যাবো আলটিমেটলি 1। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। এখন আমরা 14 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 3পি কিউ আর। তাহলে চলো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখানোর চেষ্টা করি। প্রথমত আমরা লিখবো, দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর। বামপক্ষে কি বলা হয়েছে? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, রাইট? এখন দেখো তো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউবের কোন সূত্র আমাদের জানা নেই, তাহলে আমরা পি কিউব মাইনাস কিউ কিউব এর পরিবর্তে কি লিখতে পারি? এখানে দেখো তো পি কে যদি আমরা ধরে নেই এ কিউব মাইনাস কিউ কে যদি ধরে নেই বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, রাইট? এখানে আছে মাইনাস আর কিউব, যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। পি মাইনাস কিউ এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? আর বসাতে পারি। তাহলে এখানে আমরা আর বসিয়ে দিলাম, উপরে আছে পাওয়ার 3 প্লাস 3পি কিউ ইন্টু পি মাইনাস কিউ এর পরিবর্তে কি বসাতে পারি? আর, এখানে আর বসিয়ে দিলাম মাইনাস আর কিউব। এখন দেখো এখানে আছে প্লাস এর আর কিউব, এখানে আছে মাইনাস এর আর কিউব, কাটা যাবে, তাহলে আলটিমেটলি আমাদের থাকবে 3পি কিউ আর। এটি হলো আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলো। বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের যত অঙ্ক আছে
এই সব অঙ্কগুলো আমরা খুব ইজিলি সলভ করে নিতে পারি যদি আমাদের সূত্র মনে থাকে। সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা সবগুলো প্রশ্ন খুব ইজিলি সমাধান করতে পারি। তাহলে চলো এখন আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো তো 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 2x - 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 63। তাহলে প্রথমত আমরা লিখবো, দেওয়া আছে 2x - 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে যদি আমরা x - 1 বাই x এর মান বাহির করার চেষ্টা করি, দেখো তো যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3। এখান থেকে আমরা কি করলাম, 2 কমন নিয়ে নিলাম। যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে x মাইনাস, যেহেতু 2 কমন নিয়ে নিছি এখানে থাকবে 1 ডিভাইডেড বাই x। তাহলে ডান পক্ষে আমাদের কি আছে 3, যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম, x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। x মাইনাস 1 বাই x এর সাথে 2 গুণ অবস্থায় ছিল, আমরা এটাকে পক্ষান্তর করার সুবাদে ভাগ অবস্থায় আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমরা ভাগ আকারে দিয়ে দিলাম। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, তাহলে দেখো তো x কে আমরা ধরে নিব a কিউব মাইনাস 1 বাই x কে ধরে নিব b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখানে আমরা x এবং x কে কাটা দিয়ে দিয়েছি, কারণ এটা লবে আছে এটা হরে আছে, তাহলে তারা কাটা যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে 8 এর সাথে এগুলো গুণ অবস্থায় ছিল, তাহলে এখান থেকে আমরা যা পাবো ওই সবগুলো 8 এর সাথে কি অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে। 8 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 3 ডিভাইডেড বাই 2। এখানে দেখো x মাইনাস 1 বাই x এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, 3 ডিভাইডেড বাই 2, উপরে আছে পাওয়ার 3 প্লাস 3 ইনটু 3 ডিভাইডেড বাই 2। x মাইনাস 1 বাই x এর পরিবর্তে কি বসালাম, 3 ডিভাইডেড বাই 2। 8 ইনটু 3 টু দি পাওয়ার 3 that means 27, 2 to the power 3 that means 8 plus 3 into 3 9 divided by 2, 8 into 8 এবং 2 এর যদি লসাগু নিয়ে নেই তাহলে 4 দুগুণা 8, 2 একে 2, 2 into 4 into 1 that means কত 8। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 8, 8 divided by 8 1 এর সাথে 27 কি হবে, গুণ হবে 27, একে 27 প্লাস 8 ডিভাইডেড বাই 2, এখান থেকে আমরা পাবো 4, 4 এর সাথে যদি 9 গুণ করি 36 আসবে। 8 ইন্টু 27 প্লাস 36 আমরা পেয়ে যাবো 63 ডিভাইডেড বাই 8। এটা এবং এটা কাটা যাবে, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাবো 63। এটি হলো আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো। তাহলে এখন আমরা 16 নম্বর প্রশ্নটি সমাধান করব। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, a is equal to root over 6 plus root over 5 হলে a to the power 6 minus 1 divided by a cube এর মান নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমরা লিখব, দেওয়া আছে a is equal to root over 6 plus root over 5।
যদি আমরা প্রদত্ত রাশিটি নিয়ে কাজ করি তাহলে দেখো তো আলটিমেটলি আমরা কি পাবো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3 মাইনাস মাইনাস দিয়ে দিলাম 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। তাহলে এখানে দেখো a কয়টি আছে 6টি, এখানে আছে 3টি, তাহলে এখানে থাকবে a টু দি পাওয়ার 3। দ্যাট মিন্স a কয়টি থাকবে 3টি, a টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। তাহলে a কিউব মাইনাস b কিউবের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, রাইট। তাহলে এখন দেখো তো যেহেতু আমাদের মান দেয়া আছে a এর √6 প্লাস √5, এর স্থলে আমরা বসাতে পারবো, কিন্তু 1/a এর কোনো মান দেয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে, 1/a এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা 1/a এর মান বের করার চেষ্টা করি। 1/a কে আমরা কি করলাম, হরে দিয়ে দিলাম। তাহলে তার মানটিও আমাদের কি করতে হবে, হরে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটার বিপরীত দ্বারা গুণ করব, লব এবং হরে। √6 প্লাস √5, √6 মাইনাস √5, 1 ইন্টু √6 মাইনাস √5। আমরা কি করছি, √6 প্লাস √5 ছিল, √6 মাইনাস √5 দ্বারা লব এবং হরে গুণ করে দিয়েছি। আবার যদি আমরা কাটা দিয়ে দিই তাহলে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারবো। তাহলে এখন দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওইটাকে আমরা ধরে নিলাম a প্লাস ওইটাকে আমরা ধরে নিলাম b, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 এর সাথে √6 মাইনাস √5 যদি গুণ করি তাহলে আসবে √6 মাইনাস √5। স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে এখান থেকে পাবো আমরা 6 মাইনাস স্কয়ার রুটে কাটা যাবে, এখান থেকে আমরা পাবো 5। উপরে আছে √6 মাইনাস √5, রাইট। 6 থেকে যদি 5 বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব 1, √6 মাইনাস √5, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা পেয়ে গেলাম আলটিমেটলি √6 মাইনাস √5। এটি হলো আমাদের 1/a এর মান, √6 মাইনাস √5। তাহলে এখন আমরা প্রদত্ত রাশি নিয়ে কাজ করব। তাহলে দেখো তো আমরা আগে যখন প্রদত্ত রাশি নিয়ে কাজ করেছিলাম তখন আমরা পেয়েছি a মাইনাস 1/a। যদি আমরা a মাইনাস 1/a এর মান আগে থেকে বের করে রাখতে পারি তাহলে আমরা a মাইনাস 1/a এর স্থলে ডিরেক্ট ওই মানটি বসিয়ে দিতে পারবো। তাহলে চলো আমরা a মাইনাস 1/a এর মান বের করে রাখি। সুতরাং a মাইনাস 1/a এর মান কত ছিল, √6 প্লাস √5 মাইনাস √6, 1/a এর মান √6 মাইনাস a প্লাস √5, রাইট। √6 মাইনাস এ √6 প্লাস এর কাটা যাবে, একটা √5 আর একটা √5, দুইটা √5, রাইট। তাহলে এখন আমরা লিখব প্রদত্ত রাশি a to the power 6 minus 1 divided by a to the power 3। এখন যদি আমরা হরকে পৃথক পৃথক ভাবে দিয়ে দেই, a to the power 6 divided by a to the power 3 minus 1 by a to the power 3 এভাবে আসবে। তাহলে এখানে আছে a 6টা, এখানে আছে a 3টা, তাহলে যদি কাটা দেই তাহলে এখানে থাকবে a to the power 3, a 3টি, a to the power 3 minus 1 divided by a to the power 3। এখন দেখো তো a কিউব মাইনাস 1/a কে ধরে নিব b কিউব, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, রাইট। এখন যদি আমরা a মাইনাস 1/a এর স্থলে 2√5 বসিয়ে দেই, এখানে a মাইনাস 1/a এর স্থলে 2√5 বসিয়ে দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে a মাইনাস 1/a এর স্থলে আমরা 2√5 বসাই। a মাইনাস 1/a এর পরিবর্তে 2√5
উপরে আছে পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 2 root over 5 2 to the power 3, that means 8 into root over 5 to the power 3 5 root 5 এরকম আসবে, প্লাস 3 into 2 6 root over 5 5 আর 8 এর যদি গুণ করি তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা 40 root over 5 প্লাস 6 root over 5, তাহলে এখান থেকে আসবে 40টা root over 5, এখানে আছে 6টা root over 5, আলটিমেটলি আমরা পেয়ে যাবো 40টা root over 5। এটি হবে আমাদের আনসার। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছো।